আমি ভাই অপরাধ করি নাই, আমি 2 নাম্বারই করি নাই। আমি যদি 2 নাম্বারই করতাম আমার মনে ভয় থাকতো। আমি তো 2 নাম্বারই করি নাই। শেফালি আপুর আমি 100 বার ফোন দিলাম, ফোন রিসিভ করে নাই। সাকিবের ছোট ভাই একটা ছোট মানুষ, ও তো এমনি ভাইয়ের এই অবস্থা, খুবই খারাপ অবস্থা, ও কান্নাকাটি করতেছে। ওর মা একটা মানে সন্তান একটা কি অবস্থা হয়ে গেছে, স্বাভাবিক মানে কি হবে সেটা পরের কথা, কিন্তু ছেলেটার তো অবস্থা খারাপ। এরপরে আমি বাবলু নামের একটা ছোট ভাই আছে আমাদের, পরে আমি বললাম যে বাবলু এটা রাকিব ওর নাম, সাকিবের ছোট ভাই, তুই একটু ওরে হেল্প কর। আচ্ছা, ও সবাইকে বলে দিল এই যে সাথীর নাকি মেডিকেলের ভিতরে বড় বড় কারা আছে, আর বড় বড় লাখ কি কম, এখন মুখটা খারাপ হয়, আমি তো ইন্টারন্যাশনাল ভাবে বলতে পারি। তোমার যে যারা আছে কই, আমি তো তখন পাইলাম না, তুমি তাদের কাউকে বলছো? কাউকে তো বলো নাই। আমি কি করলাম, আমি লাইভে ঢুকলাম, আমি যতটুকু পারছি। আমি আর্থিক সহযোগিতা কিভাবে করবো ভাই, আমি নিজেই এখন খারাপ অবস্থায় আছি। তোমরা তো অনেকেই জানো আমার সাথে দীর্ঘদিন আগে একটা ঝামেলা হয়ে গেছে। তারপর আমি যতটুকু পারছি আমি সবাইকে বলছি এটা বিকাশ নাম্বার, তোমরা ওদেরকে একটু সাহায্য করো, সবাইকে এইভাবে বলছি আমি। তারপরে কি হলো দেখেন, ওই মেয়েটারে আমি, ওই মেয়েটা যেই মেয়েটা সে বলতেছে যে আমি ওই মেয়েটার কথা শোনাচ্ছি আপনাকে। আমি পরে একবার সব সেটিং মেটিং করে দিয়া সাকিবের মাকে পাঠিয়ে দিয়া, দেখেন আমার যদি মনে খারাপ উদ্দেশ্য থাকতো, শিখা তো থানায় ছিল, আমি তো সেই দৌড়ে থানায় যেতে পারতাম, তাই না? কথা বলে না কেন কেউ? গেছি গো এখানে মানুষ। যখন নাকি শিখা থানায় ছিল বলে আমি নাকি দালাল, তাহলে আমি গেলাম না কেন শিখার কাছে? আমি তো শিখার কাছে যাই নাই, শিখা তো থানায় ছিল। উত্তর দেন আপনারা, কেন গেলাম না? আমাকে দালাল বলা হয়েছে, কেন গেলাম না ভাই? জবান বন্ধ হয়ে গেছে সাংবাদিকের। আচ্ছা, তারপরে কি হলো, আমি এখানে অফিসারের সবাইকে সুন্দর মতন বলে দিলাম যে ভাই এই কথাগুলো হয়েছে। আমি তারপরে আপনাদের এই যে প্রিন্ট মিডিয়া যারা আছে আমি সবাইকে নক দিলাম। নক দেওয়ার পরে আল্লাহর রহমতে আপনারা সবাই আসছেন, আসার পরে আপনারা জিনিসটা প্রচার করছেন। প্রচার করার পরেই কিন্তু হচ্ছে গিয়া ওর সহযোগিতাটা মিলছে, তাই না? মানে ওরে যে যতটুকু সাহায্য করা দরকার এই জিনিসটা করা হচ্ছে। ওই মুহূর্তে আমি এটা দিয়ে আমি চলে গেলাম, আমার কাজ ছিল, আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে তখন কিন্তু ওই মেয়ের সাথে যে কথাটা হয়েছে আমার কাছে কথাটা আছে, আমি আপনাদেরকে লাস্টে শোনাইতেছি। আমি চলে যাওয়ার পরে তারপরে আমি আমার মতন করে আমি চেষ্টা করলাম খবরটা নেওয়ার জন্য, যে এত বড় একটা ঘটনা ঘটছে, আসলে এমনি এমনি তো ঘটে নাই। কারণ আমি কিন্তু ওদের বাড়িতে গেছি কতদিন আগে, বেশি না, মনে করেন 1 সপ্তাহ 15 দিন হবে ওদের বাড়িতে আমি গেছি। ওইখানে ওদের ঝগড়া হয়েছে। এই জুনিয়র সাকিব যখন জেলে ছিল, জেলের থেকে আমি এই শিক্ষাকে অনেকবার পটাইছি যে ভাই তুমি যেভাবে ছেলেটার জেল থেকে তুমি আনো, কারণ ওখানে বসে থাকলে তো আর কিছু হবে না, এসে কাজকাম করুক, কিছু একটা করুক। কারণ ওর ফ্যামিলিটা হচ্ছে ওর উপরে ডিপেন্ড করে চলে। আচ্ছা, এরপরে আমি কি করলাম, চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি একজনের থেকে এক রকমের ঘটনা আমি শুনি যে এটা করছে, এটা করছে, এটা করছে। এখন ঘটনাস্থলে ছিল কে? সাকিব ছিল আর শিখা ছিল। আমি জানলে তো দুইজনের থেকেই জানবো নাকি? দুইজন ছাড়া তো আমার জানার কেউ নেই। পরে আমি জানতে পারলাম কিছু জিনিস, আমি জানলাম। জানার পরে আমি গেলাম, সাকিবকে দেখতেও গেলাম আর ওর সাথে কথা বলতেও গেলাম। আমি যাওয়ার আগে আমার ওখানে আমার সাথে ছিল কে? সাংবাদিক তামিম ভাই। তামিম ভাইরে আমার সাথে নিয়ে আমি ঢুকছি, আমি একা ঢুকি নেই। ওখানে গেটে লোক ছিল, সাকিবের ভাইও ছিল। আজকে জনগণকে বলতাছি যে এই জনগণগুলো আমাকে দালাল বলছেন, এমনকি যেই ছেলেরা আমি উপকার করছি ওই ছেলেও মনে করেন আমাকে দালাল বলছে। মানে আমার অবস্থানটা কোথায় আছে, আমি যে এতটা, আমি একটা অসুস্থ মানুষ, আমার পা কিন্তু সুস্থ না, আমি হচ্ছে এক পায়ে ভালো করে দাঁড়াইতে পারি না। এই অসুস্থতা নিয়ে কিন্তু আমি মায়ে দৌড়ে আসছি, তোমার কোনো বান্ধবী আসে নাই, আমি দেখি না কাউকে। এখন দেখতেছি তোমার বেডের পাশে বসে থাকে, কথা বলে সাকিব তোমাকে আমি হেল্প করছি, আর কেউ করে নাই তোমার জন্য। হ্যাঁ, তোমারে বেশি হেল্প করো তখনই ছাড়ছি যেদিন শুনছি তুমি আমার থেকে টাকা নিয়ে গাঁজা খাইছো। তোমার মায়ের কথা বলছে যে তুমি বাসায় গেলে রান্না করা হবে। আমার ছোট ভাইরা বহুত মানুষ সাক্ষী আছে, আরো 2-3 বছর আগে আমার টাকা নিয়ে তুমি গাঁজা খাইছো। আমি বলছি ভাই আমার অসৎ পথের টাকা না,
তুমি কেন নিয়ে গাঁজা খাইছো, এরপরে থেকে আমি তোমাকে হেল্প করা কমাই দিছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো কি, আমি আইসা সাকিবকে জিগাইলাম যে সাকিব